আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি রয়েছে মোহাম্মদ হিমেল নিউ ইয়র্কের ব্রুকলিন থেকে। স্পেশালি আজকে আমি কথা বলবো ইমিগ্রেশন নিয়ে। অনেকেই খুব চিন্তিতর মধ্যে রয়েছেন যে হয়তোবা আমাকে ধরছে বা আমাকে পাঠিয়ে দিবে, এরকম একটা ডিপোর্টেশনের যে একটা হাইহুতাশ সেটি কিন্তু বাংলাদেশের মধ্যে বিরাজ করছে, বিশেষ করে যারা অ্যাসাইলাম ক্লেম করেছে। আমি আপনাদেরকে একটা জিনিস সহজ ভাষায় বুঝিয়ে দিব, কোনটা ডকুমেন্ট আর কোনটা আনডকুমেন্ট। ডকুমেন্ট যাদের আছে তারা হচ্ছে যাদের কাছে সোশ্যাল এবং ওয়ার্ক পারমিট আছে, তাদের প্রত্যেকের কাছে আমেরিকা বসবাস করার জন্য লিগ্যাল ডকুমেন্ট। আর আনডকুমেন্ট হচ্ছে যাদের কাছে সোশ্যাল ওয়ার্ক পারমিট নেই কিংবা অ্যাপ্লাই করেনি, তারা হচ্ছে আনডকুমেন্ট। যেমন ধরেন অন্য অনেক জাতিরা আছেন যারা বর্ডার ক্রস করে এসেই কোনো ওয়ার্ক পারমিট সোশ্যাল নেই, তারা কাজ করছে বিভিন্ন জায়গায়। ইভেন এর ফলে এদেরকে আনডকুমেন্ট হিসেবে গভর্নমেন্ট চিহ্নিত করেছে। আর বাংলাদেশি যারা আছেন, সহজ ভাষায় বলি, আপনাদের যাদের সোশ্যাল ওয়ার্ক পারমিট আছে আপনারা সবাই লিগ্যাল। অতএব ক্রাইম ছাড়া অবশ্যই আপনি নিট অ্যান্ড ক্লিন। কেউ যদি সোশ্যাল ওয়ার্ক পারমিট থেকে যদি ক্রাইম করে সেই ক্ষেত্রে মাফ নেই, আপনাকে ডেফিনেটলি ডিপোর্টেশন করবে। এটা বলেই দিয়েছে, যারা ক্রাইম করেছে এদেশে তাদেরকে ডিপোর্টেশন করবে তারা, ইভেন আনডকুমেন্ট। সো বিশেষ করে আইন তার গতিতে যাবে, ইভেন সেখানে কেউ বাধা প্রয়োগ করবেন না। অনেকে আগ্রহমেন্ট করতে যায়, তর্কাতর্কি করতে যায়, ফোর্স করতে চায়, এই ধরনের কোনো কিছু করবেন না। তারা যদি আপনার কাছে লিগ্যাল ডকুমেন্ট চায়, সেটা হচ্ছে ওয়ার্ক পারমিট কপি রাখবেন, আর নাহলে সাথে রাখবেন, আর সোশ্যালের কপি রাখবেন। তারা দেখতে চাইলে আপনি তাদেরকে অবশ্যই বাধ্য থাকবেন। তিনি যখন দেখবে আপনার এই সমস্ত সব কিছু ঠিক আছে, কোনো ক্রাইমের সাথে জড়িত না, সব কিছু ঠিক আছে, অবশ্যই আপনি এই দেশে বসবাস করতে পারবেন। সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না। আরেকটি বিষয় হচ্ছে, যেটি হচ্ছে যে আনডকুমেন্টের বিষয়টা আপনারা ক্লিয়ার হয়েছেন, যেমন কোনো ধরনের ক্রাইম থাকতে পারবে না। ইভেন যারা এখনো পর্যন্ত বর্ডার ক্রস করে এসে আইস অফিসারকে ধরা না দিয়ে এখানে বিভিন্ন জায়গায় কাজ করছেন, ঘুরে বেড়াচ্ছেন, তারা ডেফিনেটলি আনডকুমেন্ট হিসেবে চিহ্নিত, এবং যে কোনো সময় ধরা পড়লে আপনার নিজ দেশে ফেরত যেতে হবে। এবার আসি, যারা বাংলাদেশিরা অনেকেই এখানে বসবাস করছেন, নিউ ইয়র্কের অ্যাড্রেস, স্পন্সার এখানে, কিন্তু তারা অনেকেই আউট স্টেটে জব করছেন। সেক্ষেত্রে এটা কিন্তু অনেকটাই রিস্কি। আমি একজন লয়ারের সাথে পরামর্শ করে এই মেসেজটি দেওয়া, সেটি হচ্ছে যার যেখানে যে অ্যাড্রেস অবশ্যই তিনি সেখানে বসবাস করবেন। ওই অবস্থায় যদি আপনাকে যদি ধরতে পারে যে আপনি নিউ ইয়র্কের ঠিকানা এবং স্পন্সার, বাট আপনি অন্য আরেকটা স্টেটে গিয়ে কাজ করছেন, তাহলে আপনাকে ডিপোর্টেশন করার সম্ভাবনা বেশি থাকবে। কারণ এটা হচ্ছে ভায়োলেশন বলে এটাকে। আপনারা কেউ যদি এই বিষয়ে না জানা থাকে কিংবা কোনোভাবে সন্দেহ থাকে, অবশ্যই আপনি আপনার লয়ারের সাথে যোগাযোগ করে বিষয়টি জানতে পারেন। ইভেন শুধু তাই নয়, ধরেন আপনি আউট স্টেটে আপনার নামে গাড়ি কিনেছেন, সেটিও কিন্তু বৈধতা নেই। সেখানেও কিন্তু আপনাকে যদি কোনোভাবে আপনার কেস ফাইনালের দিন কিংবা কোনোভাবে যদি এটা ফাইন্ড আউট করতে পারে, আপনাকে বলে দিলাম আপনার কেস হেরে যাওয়ার ঝুঁকিপূর্ণতা 99% থাকবে। সো এই ক্ষেত্রে আপনাকে সব কিছু হেয়ালাপানি করা যাবে না, কারণ আমেরিকার আইন একেবারে স্ট্রিক্ট এবং শক্ত, যেখানে আমাদেরকে এখানকার আইনগুলো মেনে না চললে এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে। সো অতএব যারা নিউ ইয়র্কের অ্যাড্রেস দিয়ে আউট স্টেটে যারা বসবাস করছেন, প্রয়োজনে আপনাদের এই মামলাগুলোকে ট্রান্সফার করে আপনি যদি মনে করেন ওখানে স্থায়িত্বভাবে আপনি থাকবেন, তাহলে সেখানে নিয়ে যেতে পারেন। এটি হচ্ছে সর্বশেষ মূল বিষয়। আরেকটি হচ্ছে, আমি আপনাদেরকে আরও আপডেট দিব, সব কিছু নিয়ে আসবো আপনাদের সামনে, আপনারা আস্তে আস্তে জানতে পারবেন। তার পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক চ্যানেলের এখানে লিঙ্ক এবং ছবি দেওয়া আছে। ফেসবুকে লাইক দিয়ে আসবেন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে আসবেন। আইন এবং ল যা আসবে অবশ্যই এই বিষয় নিয়ে আলোচনা করব। আজকের জন্য এখানেই আমি আমার ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।